আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, পাহাড়ের একটা সিস্টেমের সাথে তোমাদের পরিচয় করাই। চলো। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বাড়ির সামনে আজকের এসেছে। এই গাড়িগুলো আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে যদি কেউ মারা যায় তাহলে এই জঙ্গল থেকে কাঠ কেটে ডিরেক্ট নিয়ে গিয়ে পোড়ানো হয়। ওই যে ট্রাক দেখতে পাচ্ছ, জঙ্গল থেকে কাঠ কেটে ওই ট্রাকে ভরা হচ্ছে। এটা আমার রান্নাঘরের জানালা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো বারান্দার জানালা থেকে, বারান্দা থেকে দেখাবো তোমাদের দৃশ্যটা। সেটা হচ্ছে এই সমস্ত গাড়ির লোকজন এখন সব জঙ্গলে নেমেছে। এই জঙ্গলের ঠিক নিচেই কিন্তু রয়েছে সুন্দর পাথুরে নদী। তো যাই হোক, আমি মানুষগুলোকে খুব একটা দেখাতে পাচ্ছি না, কারণ জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো আমি দেখছি যে আমি জুম করেও ঠিকঠাক আনতে পারছি না। তো যাই হোক, আসল কথা হচ্ছে এখানে মানুষ মারা গেলে এরকমভাবেই গাছ কেটে নিয়ে গিয়ে মানুষকে পোড়ানো হয়। কিন্তু এখানের একটা সিস্টেম আমাকে খুব অবাক করেছে, সেটা হলো মানুষ যখন মারা যায় তখন কিন্তু আমাদের যেমন সঙ্গে সঙ্গে দাহ করে দেয়া হয়, এখানে কিন্তু সেটা হয় না। এখানে মিনিমাম 3 দিন, নাহলে 7 দিন অন্তত রাখে। তারপর বুদ্ধিস্টরা সেই দেহটাকে ঘিরে পুজো পাঠ করেন, তারপরে পোড়ানো হয়। তো আমি জিজ্ঞাসা করলাম যে বডি তো ডেফিনেটলি বরফে রাখতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে মানে তাহলে খাওয়া দাওয়া কী হয়? আমাদের ওখানে যেমন সেদিনটা আমরা রান্নাই করি না বাড়িতে। এবং আমরা স্পেশালি মানে আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস, সেটা হচ্ছে যেই মারা যাক না কেন আমরা শ্মশানে গেলে কখনো কখনো খাই না। শ্মশানেও আমরা কখনো খাই না। আমি অনেককে খেতে দেখেছি শ্মশানে, কিন্তু আমরা সেটাও করি না। কিন্তু এখানে জিজ্ঞাসা করলাম যখন যে খাওয়া দাওয়াটা কী হয়, তো বললো দেখো যদি 7 দিন ধরে বডি রেখে দেওয়া হয় তাহলে মানুষগুলো কী খাবে? ডেফিনেটলি মানুষগুলোর জন্য রান্না হয়, বাড়িতেই রান্না হয়, খাওয়া দাওয়া করে, সব হয়। তো আর এই যে 7 দিন ধরে যদি লোকজন যারা আসে তাদের জন্য কি হবে? তারাও তো খাবে। তো এই ব্যাপারটা না আমাকে একটু যেন মানে কেমন একটু লাগলো। আমি জানি না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি। হয়তো আমি এই সিস্টেমে অভ্যস্ত নই বলে আমার কেমন একটা আনইজি লাগছে। যাই হোক, এক এক ধর্মের এক এক রকম নিয়ম, এটাই তোমাদেরকে জানানোর ছিল।